আগে কোনো দিন ঘুম থেকে ওঠার আগে বা পরে কখনো চিন্তা করিনি যে কি নাস্তা বানাবো বা কি করব বা কীভাবে সারাদিন আজকে কি করা যায়। কিন্তু এখন পরের বাসায় আসার পর থেকে সকালে ওঠার আগেই চিন্তা করতে হবে, রাত্রে শুয়ে থাকাতেই চিন্তা করতে হবে যে কি রান্না করব, সকালে উঠে কি নাস্তা বানানো যায়, কি করা যায়। টেনশন এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে, ছোট বড় সবার ভিতরে আছে। সবাই টেনশন করে। তো বিয়ের আগে তো কোনো টেনশন ছিল না, মা যা করতো তাই খেতাম। আর এখন সকালে উঠেই কি নাস্তা বানাবো, কি রান্না করব, এরকম একটা টেনশন থাকে। হয়তো আমাদের মেয়েদের জীবনটাই এটা, রান্না বান্নার সাথে জড়াতো। হয়তো আমাদের জীবনে এটা, আমাদের জীবনটা কত সুন্দর না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করছি ফ্রিজ থেকে। আর এই তো এখন টমেটো নিয়ে নিব। টমেটো আজকে রান্না করবো মজক ভুনা করবো, ফুলকপি ভাজি করবো। তো সারাদিন সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে টুস করে লাইক করে দিবেন। ভালো লাগলে টুস করে লাইক করে দিবেন সবাই। সারাদিন সাথেই থাকেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকেন কি করি সারাদিন, দেখতে থাকেন। আজকে মজক ভুনা করবো। তো এই তো মজকটা এখন ভিজিয়ে দিব। মজকটা বের করে নিলাম, তো মজকটা ভিজিয়ে দিলাম। মজকটা পরিষ্কার করে নিব আগে সুন্দর করে, যে কালকে একটা গরুর মজক কাটতে এনেছিল ওর আব্বু। তো আজকে শুক্রবার, তো মজকটাই ভুনা করবো আজকে। মজক ভুনা করব আর ফুলকপি আলু দিয়ে ভাজি করব, এটাই আজকের মেনু। তো এটা ভিজিয়ে দিলাম। আর এই তো চুলায় ভাতও বসিয়ে দিলাম। তো এখন আমি কোটাকাটি করে নিব, তারপর রান্নাবান্না শুরু করবো। সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই টুস করে লাইক করে দিবেন, সাথেই থাকেন। ওই তো আমার ভাত হয়ে গেল, তো এখন ভাতটাকে উত্তা করে নিব, সাথেই থাকেন। আর চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তো এই তো চুলাটাকে জ্বালিয়ে দিলাম। আর কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা। এখন ভালো করে ভেজে নিব। ভেজে ফুলকপি আলু ভাজিটা বসিয়ে দিব। তো এই তো ফুলকপি ভাজিতে একটু লবণ দিয়ে দিলাম। আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে দিব। আর এই তো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখন তরকারিগুলোকে বসিয়ে দিব। ভাজিটা আমি ধুয়ে রাখছি। আর সব কেটে কাটে একদম রেডি করে রাখলাম। তো এখন রান্নাটা করে নিচ্ছি। সাথেই থাকেন সবাই, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিবেন। আর এই তো এখন ভাজিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে একেবারে নাড়াচাড়া করে দেবো। ভাজতে একদম অল্প হয়ে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিব একটু পরে, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেই। বাচ্চারা শুক্রবার, বাচ্চারা সবাই বাসায় আছে। ইউসুফ বাবা যাও, তুমি গোসল করে নাও, গোসল করে নামাজে যাও। বাবা 10টা বেজে গেছে, বাবা গোসল করো, গোসল করে নামাজের জন্য রেডি হও। যাও বাবা। আতিফা তুমিও রেডি হও গোসলের জন্য। আর তো বাচ্চাদের সাথে কথা বলছি আর ভাজিটা রান্না করে নিচ্ছি। ফুলকপি আলু ভাজি কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। ফুলকপিটা সব বাচ্চারাই অনেক পছন্দ করে। তো আমার বাসায় ফুলকপিটা বেশি খাওয়া হয় ফুলকপির সিজনে। বরবটিটা তেমন খেতে চায় না, বরবটিটা শুধু ভেজিটেবলস বা রাইসের সাথেই খায়, এছাড়া খেতে চায় না। বরবটিটা আবার তরকারি ভালো লাগে। অনেকে শুনেছি যে বরবটি তরকারি খাইনি, দেখছিও নিজের চোখে, কিন্তু আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। কিন্তু বরবটিটা খাওয়াটা উপকার, আমাদের
আমাদের বাঙালিরা ব্রকলি খেয়ে মানে তেমন খাইতে চায় না, শুধু সবজিটা হিসাবে মানে ভেজিটেবল রান্না করলেই বাঙালিরা খায়, কিন্তু এছাড়া তরকারি রান্না করে কিন্তু খায় না। বিদেশিরা কিন্তু ব্রকলিটা বেশি খায়, তাদের জন্য তাদের স্কিন খুব সুন্দর। আর আমাদের এখানকার মানুষরা বেশিরভাগই ফুলকপি খায়, ব্রকলি খায় না। ব্রকলি খেলেও এটা ভেজিটেবল এবং রাইসের সাথে খায়। ওই তো কথা বলতে বলতে ভাজিটা মিশিয়ে নিলাম। এখন ভাজিটাকে একটু হালকা পানি দিয়ে দিব, না হয়তো পড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে ভাজিটা মজে গলে যায়। টমেটো কুচিটা পরে দিব, ঢেকে দিলাম। তো ভাত তো হয়ে গেল, এখন আমি মজকটাকে বেছে নিব সুন্দর করে, তারপর মজকটাও বসিয়ে দিব। সাথেই থাকেন, ভালো লাগলে সবাই টুস টুস করে লাইক করে দিবেন। এটা হয়ে গেল, আর এখন ভাজিটা ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ভাজিটা হয়ে গেছে, এখন ভাজি নামিয়ে নিব। আর এই ফাঁকে ঘরগুলোকেও গুছিয়ে নিচ্ছি, কাজও করছি, রান্না করছি এবং ঘর গুছাচ্ছি। তো আর একটু ভাজা ভাজা হোক, ফুলকপি যেহেতু একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে খেতে। আর বাবুরা আজকে বাসায়, ওই পিচিটা নানির বাসায় চলে গেছে, আর বড় বাবুগুলা খেলাধুলা করতেছে। ওই তো আমার ভাজি হয়ে গেল, দারুণ ভাজি, ফুলকপি আলু ভাজি টমেটো দিয়ে। এখন তরকারিটা বসিয়ে দিব, সাথেই থাকেন। তো এই তো বিছনাটাকে এখন ছেড়ে দিব ভালোভাবে। তো বিছানা তো গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব, সাথেই থাকেন। ওই তো বাচ্চারা যেদিন বাসায় থাকে সেদিন ময়লার অভাব হয় না, তোমরা বেশি কাজ থাকে তো। আর একটু কথা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার পিছিয়ে এসে খাইতে যাচ্ছে না। আসো আসো, পিছিয়ে আসো। এই তো আমার ফার্স্ট ক্লাস ফুলকপি ভাজি হয়ে গেল, সুন্দর একটা ফুলকপি ভাজি। তো এই তো মজকটা ভুনা করে নিব। আর এখন দিয়ে দিলাম মশলা, দিয়ে দিলাম পেস্তা বাদাম বাটা, তারপর দিলাম এলাচি লাকড়ি জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম, সব একবারে দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন বসিয়ে দিলাম। মজকটা ভুনা করে নিব এখন। আর এই তো সব সুন্দর করে দিয়ে একবারে এখন কষিয়ে নিব ভালো করে। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একবারে সব মশলা দিয়ে তারপর কষাবো। হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরা বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চামচ, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা টালা, জিরা বাটা দিয়েছি, এখন জিরা টালাটা দিচ্ছি, দিয়ে একবারে সবগুলো মশলা এবার ভালো করে কষিয়ে নিব। 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আমি মজক ভুনা করলে এভাবেই করি, কে কীভাবে করেন জানি না, কিন্তু আমার কাছে এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। আমি অনেক পদের মশলা ব্যবহার করি, যেমন পেস্তা বাদাম বাটা, কিচমিচ বাটা, এগুলো দিলে মানে বিয়েবাড়ির খাবারের একটা স্বাদ আসে। তো ওই তো এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথেই থাকেন। আর কিটির জন্য পুঁটি মাছ সিদ্ধ করে দিলাম, কিটি পুঁটি মাছ খাচ্ছে, আমার বিড়ালটা পুঁটি মাছ খাচ্ছে। পানি খাবা? দাঁড়া দিচ্ছে। আমাদের সাথে যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন সব সময়। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। ঘরটোর ঝাড় দেওয়া শেষ, গোছানো শেষ। তো এখন রান্নাবান্না শেষ করে একবার রান্নাঘর ক্লিন করে বের হয়ে যাব, গোসল করে নামাজে চলে যাব। আজকে থেকে নামাজ ধরতে হবে, সামনে আমাদের শবে বারাত, সামনে রাত রোজা আসতেছে। তো শবে বারাতের মনে হয় আর 13-14 দিনের মতো আছে। তো রোজাও আসতেছে, আমাদের
সব থেকে নিয়ামতের দিন আসতেছে। রোজার মাসটা এত একটা সুন্দর একটা দিন, যারা রোজার রাখে তারাই জানে রোজার মাসের দিনটা কিন্তু খুব ভালো লাগে। তো সাথেই থাকেন, কষিয়ে নেই ভালো করে। এই তো কষানো শেষ করে এখন দিয়ে দিলাম মজকটা, আর একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব মজকটাকেও। মজকটা তো আমি ভালো করে রকটক পরিষ্কার করে তারপর ইয়া করেছি, হাত দিয়ে মানে এরকম করে ইয়া করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। তো এখন পানি সহকারে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে হালকা গুলিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কষানো হোক, সাথেই থাকেন। তো এই তো এবার ঢাকা দিয়ে দিব, সুন্দর করে ঢাকা দিয়ে দিই হোক। তো এই তো আমার মগজ তো বলক এসে গেল, আর এখন একটু লাড়াচাড়া করে দিব। এটা ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো, কারণ মগজ তো ভুনাই খায়। আবার ঢেকে দিব, হতে থাক। তো এই তো আমার মজক ভুনা হয়ে গেল, আর মজক ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি মজক ভুনার তরকারিটা কেমন হয়েছে। সারা বাসায় গ্রাম নিয়ে ভরে গেছে। আমার তো এই গরুর মজক ভুনা খুব পছন্দের একটা খাবার। আর এই তো মজক ভুনার ফাইনাল লুক। আর এই তো কথা বলতে বলতে সব কাজও হয়ে গেল, আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করতে করতে সব কাজ সেরে নিলাম। তো এই তো আজকের মতো রান্নাঘরের সব কাজ ক্লিন হয়ে গেছে, সব কিছু ক্লিন করে নিলাম একেবারে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, আর আজকের মতো এই পর্দাটাও নামিয়ে দিই। মজক ভুনার রেসিপিটা তো খুব এখন চলে যাব, চলে আসুন, একটু বসে খেয়ে নেন, থাকবো, তারপর নামাজ পড়ে নিব, সাথে থাকেন। এখন আর ভিডিওটা কত পর্যন্ত। আর এই তো দুপুরের ভাত খেয়ে নিচ্ছি। মজকটা তো সেই মজা হয়েছে, আজকের মজক অনেক মজা হয়েছে। এই যে মজক, ফুলকপি ভাজি, এই তো সবাই ভাত খেতে বসে গেছি সবাই, আর এই তো খাচ্ছি, খুব মজা হয়েছে। নেন আপনারাও খেয়ে নেন। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, টাটা।